আমি 40,000 টাকা দিয়ে বাইকটা বিক্রি করবো, তুমি কিনবে কিনা বলো? ঠিক আছে দাদি, এই নাও তোমার 40,000 টাকা। হ্যাঁ, এদিকে দাও টাকা, আর এই নাও তোমার চাবি। আরে দাদি, আপনি কি আমার বাইকটা বিক্রি করে দিলেন নাকি? বেশি কথা বলিস না, এনে টাকা আর একটা সেলাই মেশিন কিনে আন, আমি দোকান দিব আজকে থেকে। রাখো তো দাদি, তুমি দোকান দিয়ে কি করবে? আর আমার কাছে বাইক না থাকলে আমি সারা গ্রাম ঘুরবো কিভাবে? আরে তোকে চিন্তা করতে হবে না, আমি তোকে সারা গ্রাম গাড়িতে করে ঘুরাবো। তুই শুধু আপাতত আমার কথাগুলো শোন, টাকাগুলো নিয়ে একটা সেলাই মেশিন কিনে আন, আমি একটা দোকান বসাবো আজকে। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো দিকে দাও, আমি তোমার জন্য সেলাই মেশিন কিনে নিয়ে আসতেছি। আরে দাদি, আমরা তো দোকানটা খুলে নিলাম, শুধু দোয়া করো যেন বেশি বেশি করে কাস্টমার চলে আসে। আরে ওই দেখ, আমাদের গ্রামে নতুন একটা সেলাই মেশিনের দোকান খুলেছে, ওইখান থেকে আমরা সেলাই করে নিই, চল চল। এই নাও দাদি, আমাদের কাপড়গুলো একটু ভালো করে সেলাই করে দাও। হ্যাঁ, এইদিকে দাও তোমাদের কাপড়গুলো, আমি অনেক ভালো করে সেলাই করতে পারি। আমার সেলাইয়ের জাদু দেখে দেখবা তোমরা অনেক খুশি হয়ে যাবে। এই নাও বোন, তোমাদের কাপড়গুলো সেলাই করে হয়ে গেছে। আরে বাহ দাদি, তুমি তো অনেক ভালো সেলাই করেছো। আরে চল, আমরা তাহলে গ্রামের সবাইকে বলি যেন কাপড় এখানে সেলাই করে। দেখলি, দোকানে টাকা দিয়ে আমি তোকে কত বড় গাড়ি নিয়ে দিয়েছি। হ্যাঁ দাদি, তুমি বাইকটা বিক্রি করে অনেক ভালো একটা কাজ করো। চলো আমরা পুরো গ্রাম ঘুরে আজকে এই গাড়িতে করে, আজকে সারাদিনই আমরা এই গাড়িতে করে ঘুরবো। হ্যাঁ ঠিক বলেছিস। আরে এত বড় গাড়ি কিনেছি, একটু গানটা বাজা। আরে আমি তো এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমি কি স্বপ্ন দেখলাম নাকি?